ফিমেল মাস্টারবেশন এটা সচরাচর তো সকলের মধ্যে দেখা যায় না। তবে যারা হচ্ছে যুবতীকালীন সময়ে অর্থাৎ ফিমেল মাস্টারবেশন এটা সাধারণত যুবতীদের অবস্থা। তো যারা অল্প বয়সে একটু উচ্ছৃঙ্খলতায় পা রাখে, তাদের মধ্যেই কিন্তু এই স্বভাবটা দেখা যায়। সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে ছেলেরা যে পরিমাণে মাস্টারবেশনে আসক্ত, মেয়েরা কিন্তু তার চেয়ে তুলনামূলক আ কম মাস্টারবেশনে আসক্ত। তো এরকম মাঝে মধ্যে কিছু রোগী আসে এবং এই ভিডিওগুলো দেখে কম বেশি কল করে থাকে। তো একটা রোগীর হিস্টোরি থেকে যদি বলা যায় যে শিক্ষা নেওয়ার মতো ব্যাপক একটা ঘটনা রয়েছে। মানে এটা যে এত সেনসিটিভ একটা ব্যাপার, এটা হয়তোবা ওই রোগী নিজেও কল্পনা করতে পারেনি। উনি এখন বুঝতেছে যে আ এটা আসলেই ভুল করেছে। তো ফিমেল মাস্টারবেশন এটা আসলে কিভাবে সংগঠিত হয়? দেখুন পুরুষদের জননতন্ত্র কিন্তু হচ্ছে পুরুষাঙ্গটা কিন্তু বাহিরে। যার জন্য তারা হচ্ছে এক ধরনের মৈথুন প্রক্রিয়ায় সহজেই আ তাদের বীর্যপাত ঘটাতে পারে এবং দ্রুততম সময়ে অর্গাজম হয়। আর নারীদের প্রজননতন্ত্র বা সেক্সুয়াল অর্গান গুলো হচ্ছে সবগুলোই শরীরের ভেতরের দিকে অবস্থিত। তো সেই ক্ষেত্রে তাদেরকে হচ্ছে আঙ্গুল বা বিভিন্ন প্রকারের কৃত্রিম মাধ্যম ব্যবহার করতে হয় বা ওখানে এক ধরনের ঘর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদেরকে উত্তেজিত করতে হয়। এই ক্ষেত্রে ব্রেস্টে চাপ দেওয়া সহকারে মানে যতগুলো কার্য রয়েছে সবগুলোই কম বেশি করতে হয়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যে জায়গাটা সেটা হচ্ছে আ ভ্যাজাইনা পথের যে অংশগুলো রয়েছে যেমন হচ্ছে ক্লিটোরিস এখানে রয়েছে, লেবিয়া মেজর, লেবিয়া মাইনর এই অংশগুলো কিন্তু হচ্ছে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো একজন ভার্জিন নারী অর্থাৎ কুমারী নারী তার যে ওইটার স্ট্রাকচারটা এবং আরেকজন যে আ অন্যদের সঙ্গে সহবাস করেছে বা হচ্ছে নিজে মাস্টারবেশন করেছে, তার ওইটার স্ট্রাকচারটা ২ জনেরটা কিন্তু ভিন্নভাবে হয়ে থাকে। তো স্বামীর সঙ্গে ১ম সহবাসে দেখা যায় যে স্বামী যদি ভার্জিন হয়ে থাকে উনি তো এটা বোঝা ওনার পক্ষে একটু কষ্টদায়ক ব্যাপার হবে যে এটা আসলেই এটার যে স্বাদ কেমন উনি তো এই জিনিসগুলো জানবে না। কিন্তু যখন হচ্ছে উনি রেগুলার সহবাস করবে, এই সময়টাতে কিন্তু ঠিকই বুঝতে পারবে যে এনার হয় আগে কোথাও সম্পর্ক ছিল অথবা নিজেই কোনো একটা কিছু করে এই জায়গাটাকে ক্ষতিগ্রস্ত করেছে। তো এই মহিলার ক্ষেত্রে আসলে কি ঘটেছিল? সেটা হচ্ছে ইনি প্রচুর পরিমাণে এটাতে ছিল। তো আ স্বামীর সঙ্গে যখন সহবাস করে এনার এটা দিয়ে তৃপ্তি আসে না। তো স্বামীর সঙ্গে সহবাস করলেও দেখা যায় যে হচ্ছে তার অর্গাজম সঠিকভাবে হয় না এবং নিজেকে মাস্টারবেশন করেই নিজের যে যৌন চাহিদা অতৃপ্ত বাসনা আছে এটাকে নিবারণ করতে হয়। তো এই জিনিসটা কিন্তু প্রত্যেকেই সংসার জীবনে মারাত্মক থেকে মারাত্মক লেভেলের একটা সমস্যা। তো যারা এখন বয়স হয়তোবা রয়েছে ১৫ থেকে ২০ এর মধ্যে বা ২১-২২ এর মধ্যে অবিবাহিত অবস্থায় রয়েছেন, আপনার জীবনকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার। তাই এই বয়সে উত্তেজনার চাপে এমন কিছু করিয়েন না, যাতে পরবর্তীতে আপনাদেরকে পস্তাতে হয়। আরেকটা কথা নারীদের উদ্দেশ্যে বলব যে, আপনার যখন ৪৫ বছর পার হয়ে যাবে, পিরিয়ডটা বন্ধ হয়ে যাবে, আপনার কিন্তু যৌন জীবনের দরজা কিন্তু ওখানেই ক্লোজ। অর্থাৎ এর পরবর্তীতে আপনার সেরকম কোনো কিছুই আর ভালো লাগবে না। তাই নিজের যত্ন নিন এবং বিশেষ প্রয়োজনে যাদের এ ধরনের সমস্যাগুলো অনুভব করছেন তারা চাইলে চিকিৎসার মাধ্যমে যদি আল্লাহ চায় তাহলে হয়তোবা সুস্থ হয়ে উঠতে পারে। তো চিকিৎসা নেওয়ার জন্য হোমিও রিসোর্স মেডিকেয়ারে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।